হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। জানবো অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলোর সংজ্ঞা এবং তাদের এক্সাম্পল। তো আজকের ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে। তো শুরু করা যাক। অ্যাডজেক্টিভ হলো পার্টস অফ স্পিচের অন্যতম ভাগ। আর পার্টস অফ স্পিচ হলো ইংরেজি গ্রামারের ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এরা হচ্ছে কোর অর ফাউন্ডেশন অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি গ্রামারের ভিত। পার্টস অফ স্পিচ না জানা থাকলে ইংরেজি গ্রামারকে প্রপারলি শেখা বা জানা এক কথা সম্ভব নয়। তো পার্টস অফ স্পিচ নিয়ে খুব সহজ সরলভাবে বুঝিয়ে একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রইল। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভকে বাংলায় বলা হয় বিশেষণ, যে শব্দের দ্বারা নাউন বা প্রোনাউন অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের সম্বন্ধে অতিরিক্ত বা বিশদ তথ্য দেয়, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভকে আরও একটু ভালোভাবে মনে রাখার জন্য অ্যাডজেক্টিভ শব্দের দিকে একটু লক্ষ্য করি। অ্যাড মানে কোনো কিছু যোগ করা। কার সাথে? দেখো, অ্যাডজেক্টিভ শব্দে জেক্ট শব্দটি রয়েছে, আবার সাবজেক্ট অবজেক্ট শব্দেও জেক্ট শব্দটি রয়েছে। তাহলে বলা যায় কোনো কিছু যোগ করা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের সাথে। সাবজেক্ট বা অবজেক্টের অতিরিক্ত তথ্য বা বিশদ তথ্য দেওয়ার জন্যই এই যোগ করা। তো এই তো হলো অ্যাডজেক্টিভ কাকে বলে। এবার অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেওয়া যাক। উই লাইক চকলেট কেক। এখানে কেক শব্দটি হচ্ছে নাউন। কেকের সম্পর্কে বিশদ তথ্য হিসেবে কী দেওয়া হলো? চকলেট, মানে কেমন কেক? চকলেট কেক। এই চকলেট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই চকলেট শব্দের মাধ্যমে আমরা কেকের বিশদ তথ্য দিলাম, কেককে মডিফাই করলাম। আই হ্যাভ 3 পেন্সিলস। কতগুলো পেন্সিল আছে? 3টে পেন্সিল আছে। তাহলে পেন্সিল শব্দটি হচ্ছে নাউন, তার সম্পর্কে আমরা তথ্য হিসাবে যোগ করলাম 3টি, মানে 3। তো 3 শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্যাট ওয়াজ অ্যান এক্সাইটিং ফিল্ম। এখানে ফিল্ম শব্দটি নাউন এবং এক্সাইটিং শব্দটির মাধ্যমে ফিল্ম শব্দটিকে মডিফাই করা হলো। তাহলে এক্সাইটিং শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ভিডিওতে আমরা 8 ধরনের অ্যাডজেক্টিভের কথা বলবো উদাহরণসহ। তো ভাগগুলি হলো প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো প্রথমে আসছি প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে। প্রপার নাউন থেকে যেসব অ্যাডজেক্টিভ হয় তাদেরকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম, সেই নাম দিয়ে যখন অ্যাডজেক্টিভ তৈরি হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। যেমন ইন্ডিয়া, এটা একটি প্রপার নাউন, এর থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়ান শব্দটি হচ্ছে একটি প্রপার অ্যাডজেক্টিভ। আমেরিকা থেকে আমেরিকান, বাংলাদেশ থেকে বাংলাদেশি। এই অ্যাডজেক্টিভগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এমনকি বাক্যের মধ্যে থাকলেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এবার একটা বাক্যের মাধ্যমে উদাহরণ দেওয়া যাক। শাকিরা ইজ অ্যান আফ্রিকান সিঙ্গার। এখানে সিঙ্গার শব্দটি হচ্ছে নাউন আর আফ্রিকান শব্দটি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আফ্রিকা শব্দটা প্রপার নাউন, তার থেকে আফ্রিকান শব্দটি আসছে, এটি হলো প্রপার অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ দেখা যাক। মোস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট অফার ফ্রি ডেলিভারি। তো এখানে প্রথম যেই শব্দটি আফ্রিকান ছিল, ঠিক দ্বিতীয় শব্দে আমরা ইন্ডিয়ানটা দেখতে পাচ্ছি। তাহলে ইন্ডিয়ান শব্দটি হচ্ছে এখানে প্রপার অ্যাডজেক্টিভ, কারণ ইন্ডিয়া শব্দটা প্রপার নাউন, তার থেকে এসছে ইন্ডিয়ান, মানে এটা প্রপার অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো ব্যক্তি, প্রাণী, স্থান বা বস্তুর গুণ, বৈশিষ্ট্য, অবস্থা প্রকাশ করে তাকেই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। এই অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা বুঝতে পারি নাউনটা কী ধরনের। উদাহরণ দেখা যাক। রুমা হ্যাজ এ ব্লু পেন। কী ধরনের পেন আছে? ব্লু পেন। ব্লুটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। রবি ইজ এ ফ্যাট বয়। রবি কী ধরনের বয়? ফ্যাট। তো এই ফ্যাটটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মুম্বাই ইজ এ বিউটিফুল সিটি। কী ধরনের শহর? বিউটিফুল, মানে সুন্দর শহর। তাহলে বিউটিফুল শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি।
এবার আলোচনা করব পরের ভাগ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নিয়ে। দেখো, কোয়ান্টিটি শব্দটির মধ্যেই এই অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য আছে। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে পরিমাণ। এই অ্যাডজেক্টিভের মাধ্যমে নাউনের পরিমাণ প্রকাশ পায়। সাম, মেনি, মাচ, এনাফ, ফিউ, লিটিল প্রভৃতি এইগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা নাউনের পরিমাণ জানতে পারি, অর্থাৎ কত বা কতটা এই প্রশ্নের উত্তর পাই। যেমন গিভ হিম সাম মানি, কত টাকা দেব? সাম, সাম মানি মানে কিছু। তো এই সাম শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ইউ নিড টু রিড সেভারাল বুকস ফর প্রিপারেশন, কত বই লাগবে মানে কত বই পড়তে লাগবে? সেভারাল বুকস, এখানে সেভারাল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আই অ্যাম ইনভাইটিং আওয়ার চিফ গেস্ট টু সে এ ফিউ ওয়ার্ডস, কত শব্দ বা বক্তব্য বলার জন্য ডাকা হয়েছে? ফিউ মানে কিছু। ফিউ শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 4 নম্বরে আসছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভের মাধ্যমে নাউনের সংখ্যা বা ক্রম প্রকাশ পায় তাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এখানে সংখ্যা ও ক্রমের কথা বলা হচ্ছে। সংখ্যা যখন বলা হয় তাকে বলি কার্ডিনাল নাম্বার, 1, 2, 3, 4, 100, 1000 প্রভৃতি। এইগুলো যখন বলি মানে সংখ্যা যখন বলবো সেইগুলো হলো কার্ডিনাল নাম্বার। আর যখন ক্রম বলি তাকে বলি অর্ডিনাল নাম্বার, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ, 10th এইগুলো হলো অর্ডিনাল নাম্বার। তাহলে নাউনের সাথে আমরা কার্ডিনাল নাম্বার বা অর্ডিনাল নাম্বার ইউজ করি। আর আমরা এই অ্যাডজেক্টিভের মাধ্যমে বুঝতে পারি কতজন বা কতগুলো এই প্রশ্নের উত্তর। এক্সাম্পলের দিকে নজর দেওয়া যাক। শীতল হ্যাজ 4 বুকস ইন হার ব্যাগস, কতগুলো বই আছে? 4। 4টা হলো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। আর 4 যেহেতু একটা সংখ্যা তাহলে এটা কার্ডিনাল নাম্বার। পরের উদাহরণ দেখা যাক। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি হলো প্রথম মাস, প্রথম হলো অর্ডিনাল নাম্বার। তাহলে এই প্রথম শব্দটি হলো অর্ডিনাল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এরপরে আসবো পরের ভাগ, 5 নম্বরের ভাগ নিয়ে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। দিস, দ্যাট, দিজ, দোজ এইগুলো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা কাছের কোনো নির্দিষ্ট জিনিস বোঝাতে দিস ব্যবহার করি, আর দূরের কোনো জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করি। দিস, দ্যাট এইগুলোর প্লুরাল ফর্ম হলো দিস আর দোজ। এই অ্যাডজেক্টিভের মাধ্যমে প্রশ্ন করা যায় কোনটা বা কোনগুলো। এক্সাম্পলস: দিস বুক ইজ মাইন, কোন বইটা? এই বইটা। দ্যাট বয় ইজ মাই ব্রাদার, কোন বয়টা? ওই বয়টা। দিস বয়েজ আর মাই স্টুডেন্টস, কোন ছেলেরা? এই ছেলেরা। দোজ ফ্লাওয়ার্স আর কালারফুল, কোন ফুলগুলো? ওই ফুলগুলো। তাহলে এখানে দিস, দ্যাট, দিস, দোজ এইগুলো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো 6 নম্বর আলোচনা করব পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে। এই অ্যাডজেক্টিভে নাউনের আগে বসে এবং নাউনের মালিকানা বা অধিকার বোঝাতে ব্যবহার হয়। মাই, ইয়োর, হার, হিজ, দেয়ার, ইটস এইগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যাক। মাই ব্রাদার ইজ এ সিঙ্গার, কার ভাই? মাই ব্রাদার মানে আমার ভাই। এখানে মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর বাইক ইজ ভেরি এক্সপেন্সিভ, কার বাইক? ইয়োর বাইক। তাহলে ইয়োরটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ হার রোল ইন দিস প্রজেক্ট, কার রোল? হার রোল। এখানে হারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার আসবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নিয়ে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো একটি দলের মধ্যে থেকে কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বোঝায় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অনেক বস্তু, ব্যক্তি বা জিনিস কোনো কিছুর মধ্যে থেকে কাউকে আলাদা করে বোঝায় এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ, এভরি, আইদার, নাইদার প্রভৃতি হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা যেই প্রশ্নের উত্তর পাই তা হলো কে বা কারা। উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করে বোঝা যাক।
ইচ পার্সন হ্যাজ দেয়ার ওন ওপিনিয়ন। কার বা কাদের ওপিনিয়ন আছে? ইচ পার্সন মানে প্রত্যেকের। এখানে ইচটা হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এভরি স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম মানে এভরি স্টুডেন্ট। কোন স্টুডেন্ট? এভরি স্টুডেন্ট মানে প্রতিটি ছাত্র এখানে প্রেজেন্ট আছে। এখানে এভরি শব্দটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাইদার অফ আস ক্যান সুইম, আমাদের মধ্যে কেউ সাঁতার পারে না। নাইদার হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো আশা করছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নিয়েও তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়া গেল। এরপর বলবো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে এবং প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। সাধারণত হোয়াট, হুইচ অ্যান্ড হুজ এই প্রশ্নগুলো বা এইগুলো হলো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ রূপে নাউনের আগে বসে। এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যাক। হুইচ বুক উইল দে গিভ ইউ, এখানে বুক হলো নাউন আর তার আগে বসেছে হুইচ, তাহলে হুইচ হলো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট গিফট উইল ইউ গিভ মি, এখানে গিফটটা হলো নাউন আর তার আগে বসেছে হোয়াট, তাহলে হোয়াটটা হলো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ পেন ইজ দিস, এখানে পেনটা হচ্ছে নাউন আর তার আগে হুজ বসেছে, হুজটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। তো এই তো গেল অ্যাডজেক্টিভের 8টি ধরনের বর্ণনা বা উদাহরণ। তবে অনেকের মনে একটা কনফিউশন হয়তো এখন তৈরি হয়েছে, সেটা হলো অ্যাডজেক্টিভ ও প্রোনাউন নিয়ে, মানে কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা প্রোনাউন। কারণ অনেক ক্ষেত্রে একই রকম লেগেছে অ্যাডজেক্টিভ ও প্রোনাউনকে। দেখো অ্যাডজেক্টিভের মধ্যে পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে। আবার প্রোনাউনের ক্ষেত্রেও পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ও ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। তবে সবসময় মনে রাখবে যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে বিশেষিত বা মডিফাই করে, কিন্তু প্রোনাউন হলো নাউনের পরিবর্তে বসে। উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে বোঝানো যাক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দিস ইজ মাই বুক, আই নিড দিস বুক, এই যে দুটো সেন্টেন্স, এই দুটি বাক্যের দুটির মধ্যেই দিস শব্দটি রয়েছে, কিন্তু প্রথম বাক্যের দিসটি হচ্ছে প্রোনাউন। এই ক্ষেত্রে আমরা এই দিস দিয়ে কোনো বইয়ের সম্পর্কে আগে বলেছিলাম, আবার এখন বলছি, এমনটা বোঝানো হলো, সেই জন্য এই দিসটি হচ্ছে প্রোনাউন। আর দ্বিতীয় বাক্যে দিস এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে এই দিস দিয়ে এই বুকটিকে বোঝানো হচ্ছে এবং এই বুকটিকে মানে এই বুক এই শব্দটি আমরা বোঝানোর জন্য দিস ব্যবহার করলাম, এবং এর মাধ্যমে এই বুক শব্দটি আমরা মডিফাই করছি, যেহেতু এই বুকে নির্দিষ্ট করে এই বুকটি বোঝানো হচ্ছে যে কোন বুক এই বুক, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরও দুটো বাক্যের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো আরও একটু পরিষ্কার হবে। হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক, হুইচ ইজ ইউর পেন। দেখো দুটো বাক্যই হুইচ আছে, তবে প্রথম বাক্যের হুইচটি হলো অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় বাক্যের হুইচটি হলো প্রোনাউন। হুইচ ফ্লাওয়ার কোন ফুলটি, ফ্লাওয়ার শব্দটি হচ্ছে এখানে নাউন, তার আগে বসেছে হুইচ, তো এখানে হুইচ শব্দটি নাউন ফ্লাওয়ারকে মডিফাই করছে, এই হুইচ শব্দটি তাই অ্যাডজেক্টিভ। আর পরের বাক্যে হুইচ ইজ ইউর পেন, এখানে কোন পেন এর বিষয়ে হয়তো সেই পেনের বিষয়ে আগে বলেছিলাম, আবার এখন বলা হলো, তখন এই হুইচকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করলাম। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে বা নাউনের সম্পর্কে বিশদ তথ্য দেয়, তার দোষগুণ অবস্থা ইত্যাদি। আর প্রোনাউন হলো নাউনের পরিবর্তে বসে। তো আশা করছি এরপর কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা প্রোনাউন এই নিয়ে আর কনফিউশন থাকবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।